পথে ঘাটে রাস্তায় লাখো মানুষের চলাফেরা ক্লান্তি দূর করতে টং দোকানে এক কাপ চায়ের সাথে বিস্কুট কিংবা কেক খাওয়া অনেকের অভ্যাস। তবে এসব খাবার স্বাস্থ্যসম্মত কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কিভাবে, কোন পরিবেশে এগুলো তৈরি হচ্ছে, বাজারজাতি বা করা হচ্ছে কিভাবে? চট্টগ্রামের রাস্তার পাশের চায়ের দোকান থেকে শুরু করে বড় দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য, কিন্তু বিস্কুট, কেক কিংবা রুটি সহ এসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়া অনেক কারখানারই নেই প্রয়োজনীয় অনুমোদন থাকলেও মান বজায় রেখে উৎপাদন করা হচ্ছে না, ফলে মানব স্বাস্থ্যের বিষয়টি এখন হুমকির মুখে পড়েছে। সেপ্টেম্বরের 7 তারিখ রবিবার সকালে নগরীর পুরাতন স্টেশন রোড এলাকার মিসকা ধানসিঁড়ি ও পূরবী বেকারিতে সরেজমিনে গিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরি, খাবার মানের মেয়াদ না দেওয়া সহ নানান অনিয়মের অভিযোগ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের টিম। এটার মধ্যে কি মেয়াদ লেখা আছে? কতদিন পর্যন্ত খাবে? 3 দিন। কেমনে কাস্টমার জানবে কিভাবে এটা 3 দিন পর্যন্ত যে খেতে পারবে? আমরা আমাদের কাস্টমার যারা আছে তাদেরকে বলে দিই। আপনার বলে দেওয়ার দরকার নেই। আইন তো বলে নাই যে বলে দিতে হবে, আইন বলছে যে আপনি মেয়াদ উল্লেখ করবেন। এখন এটা 3 দিন কি অলরেডি হয়ে গেছে না কিনে নেওয়ার পরে 3 দিন? এটা নিশ্চিত হবেন সেটা কোনো মেয়াদ লিখে দেয়নি। এই সময় নানান অনিয়মের অভিযোগে মিসকা ধানসিঁড়ি বেকারিকে 15,000 ও পূরবী বেকারিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এর আগেও এই দুটি প্রতিষ্ঠানে অভিযানে এসে তাদেরকে নানান অনিয়মের কারণে জরিমানা করা হয়েছিল। এ সময় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহ, সাথে উপস্থিত ছিল সহকারী পরিচালক আনিসুর রহমান। তারা দেখা যাচ্ছে যে মেনটেন করছে না, ওই মেয়াদ এবং মূল্য যেগুলি দেওয়ার কথা এগুলি দিচ্ছে না। তো পাউরুটিতেও মেয়াদ দিচ্ছে না, কেকেও মেয়াদ দিচ্ছে না, দুধি বিএসটির ম্যান্ডেটরি প্রোডাক্ট মেয়াদ দিচ্ছে না, এবং মাঠা তারা তৈরি করতেছে, বলছে যে আজকে তৈরি করেছে, আসলে কিন্তু মনে হচ্ছে না আজকে তৈরি করেছে, এবং সেটা তো মেয়াদ নেই। তো ফ্রিজে যে চিকেন পরোটা সেটা রেখেছে, একদম সরাসরি খোলা রেখে দিয়েছে। তো এইভাবে অস্বাস্থ্যকর উপায়ে তারা কাজ করতেছে এবং মেয়াদও মেনটেন করছে না। আজকে আমরা সতর্কতামূলক তাদেরকে 15,000 টাকা অর্থদণ্ড করেছি। এখানে প্রচুর পরিমাণ পোকামাকড় আছে, ইঁদুরের বিষ্ঠা আছে, আর কিছু পাত্র পাতিল আছে একেবারে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা। বেসিন আছে, বেসিনের অংশটা একেবারে নোংরা। তবে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারের প্যাকেটে মেয়াদ না দেওয়ার বিষয়টি স্বীকার করে নেন মিসকা ধানসিঁড়ি বেকারির ম্যানেজার নিজেই। আমাদেরটা ডেলি পাউরুটি উৎপাদনের পর স্টিকার লাগানো হয়, ঠিক আছে? যে কোনো কারণে মিস্টেক হয়ে গেছে, আজকে স্টিকার দেওয়া হয়নি, এইটাই। হ্যাঁ, অবশ্যই আজকে আমাদের এটা ভুল হয়ে গেছে, নেক্সট টাইম ইনশাল্লাহ আমাদের এটা ঠিক হয়ে যাবে। ওই এগুলো মেয়াদ আছে, আর ওগুলো মানে হিসা যেগুলো আছে ওগুলো সবগুলো মেয়াদ আছে, কিন্তু সমস্যা হলো আমাদেরগুলো এটা মেয়াদটা লাগানো হয়নি। অস্বাস্থ্যকর এসব নোংরা পরিবেশে তৈরি হওয়া এসব বেকারি পণ্য খেয়ে সহজেই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলোকে তদারকির মাধ্যমে ভোক্তা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর আইনানুগ ব্যবস্থা নিবে, এমনটাই চাওয়া ভোক্তাদের। জামিল ইসলাম মামুন, একান্ত টিভি, চট্টগ্রাম।